তো আমাদের কেমিস্ট্রিতে তড়িৎ রসায়ন করার জন্য ফ্যারাডের সূত্র থেকে যতগুলো ম্যাথ আসে তত ম্যাথগুলোকে আমরা এই 11টা সূত্র আছে, 11টা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। তো 11টা সূত্র কি দেখিয়ে দেয়। W=Z/Q, ডাব্লু কি, জেড কি, কিউ কি সেটা পরে এখান থেকে দেখব। আগে কি সূত্রটা দেখি না। এরপরে W=Z/IT, Q=IT এবং 4 নাম্বার Z=M/EF, 5 নাম্বার W=MIT/EF, এটা Q=N/EF, কি হচ্ছে এটা F/Z, এবং 9 নাম্বার হচ্ছে কি, 9 নাম্বার হচ্ছে W1/W2 E1/E2। 10 নাম্বার হচ্ছে 1 ফ্যারাডে সমান কি, 1 ফ্যারাডে সমান সবাই জানো 96,500 কুলম্ব। সিতে কিন্তু কুলম্ব। এরপর হচ্ছে কি, এস কিন্তু ঘনত্ব, কি 1000 W/MV। তো কোনটা কি সেটা দেখি। আইতে হচ্ছে কি, আইতে হচ্ছে বিদ্যুতের সেটা হচ্ছে আই। আর টিতে কি, টিতে সময় সবাই জানো। এসতে কি ঘনমাত্রা, ডাব্লিউতে কি তড়িৎ বিশ্লেষ্য, এমতে কি, এমতে হচ্ছে পদার্থের ভর সবাই জানো, ভিতে হচ্ছে আয়তন, ইতে হচ্ছে তুল্য সংখ্যা। তো আশা করি বোঝা গেল। এর আগে কিন্তু তুল্য সংখ্যাটা বের করে কিভাবে সেটা শিখেছিলাম। তো আর একবার বলে দিই, তুল্য সংখ্যা হচ্ছে বের করব কিভাবে। ধরো যে তুল্য সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে, ধরো যে একটা বিষয় মনে রাখে, সেটা হচ্ছে জিঙ্কের হচ্ছে কি পারমাণবিক সংখ্যা হতো, জিঙ্কের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। জিঙ্কের কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। তো এর গঠনটা কীরকম আছে, যেখানে 30 দেওয়া আছে, এর গঠনটা হচ্ছে প্রথমে 2 8 8 8, তাহলে কত হলো 2 8 8 8। তো এরপরে হচ্ছে 2 8 8 8 এবং এরপর আছে 4। তো তুল্য সংখ্যার এখানে আমি কী সূত্র লিখে দিয়েছিলাম, যদি 4 যদি এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে লাস্টের সংখ্যাটা, এন যদি 4 থেকে বড় হয়, 4 থেকে যদি বড় হয়, 4 থেকে বড় হলে হচ্ছে 4 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে 8 থেকে বিয়োগ করতে হবে। এখানে কি 4 থেকে বড় আছে, এখানে 4 থেকে বড় নাই, এখানে 4 থেকে বড় নাই, এখানে হচ্ছে 4ই আছে। 4 থাকলেই তুল্য সংখ্যা, এখানে 4 দিয়ে কাজ করতে হবে। আর যদি এখানে লাস্টে 5 থাকতো, এটা অন্যটা থাকতো, যদি 5 থাকতো 6 থাকতো, তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে 8 থেকে বিয়োগ করতাম। 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করতাম তাহলে কত থাকতো, তাহলে 3 থাকতো। তুল্য সংখ্যা তখন 3 হতো। তো আশা করি তুল্য সংখ্যাটা বের করতে পারবে। এখানে তুল্য সংখ্যা লাগবে ফ্যারাডের সূত্র এখানে। তো আশা করি পরের ক্লাসগুলোতে এগুলোর ব্যাখ্যা এবং ম্যাথগুলো দেখব।